5017 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে সাহাবা কেরাম আনন্দে যুদ্ধে জয়লাভ করেছেন, আনন্দে তারা গাধা জবাই করেছে, গৃহপালিত গাধা যেগুলো বাড়িতে থাকে। অনেক গাধা গনিমত পেয়েছে, শত শত সাহাবী গাধার গোশত রান্না করছেন আনন্দে। যখন রান্না শেষ পর্যায়ে গোশতের সেন্ট বেরিয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে থাকা অবস্থায় নাকে সেন্ট গেছে। কিসের সেন্ট এটা? সুন্দর সুগন্ধি আসছে। আল্লাহ রাসূলের গাধা সবাই জবাই করেছে, এখন রান্না পর্যায়ে শেষ। তখন বলছেন, দৌড়াও, ঘোষণা দাও, আল্লাহ রাব্বুল আলামিন গাধার গোশতকে হারাম করে দিয়েছে। এবার কি হবে? একেতে যুদ্ধে বিজয়ের আনন্দ, দ্বিতীয়ত গোশত রান্না প্রায় শেষ, এখন তো খাবার সময়, সব সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আছে। ঘোষণা হয়ে গেল গাধার গোশত খাওয়া হারাম, অর্থাৎ গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। যেগুলো জঙ্গলে পাওয়া যায়, বনে পাওয়া যায়, সুন্দরে বনে পাওয়া যাবে, ওই গাধার গোশত খাওয়া হালাল। গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম ঘোষণা হয়ে গেল। শুধু তাই না, গোশত খাওয়া বন্ধ, যে পাতিলে রান্না করেছে পাতিলও ভেঙে দিতে হবে। সাহাবা কেরাম এসে বললেন, হাদিসের শেষ কথাটা হলো, এতগুলো সাহাবীর মধ্যে একজন সাহাবী এক পিস গোশত খায়নি, সবই ফেলে দিয়েছে, একজনও খায়নি। যদি আমরা এই যুগে হতাম, তাহলে কয়েকজন মিলে একটা কমিটি গঠন করতাম, যে রাসূলের কাছে যাও, গিয়ে বলো যে আল্লাহ রাসূল অন্তত আজকের দিনটা খাই, কাল থেকে আর খাবো না। এটা না বললেও মনে মনে বলতাম, দেখেন আমাদের মন, সাহাবীদের মনটা দেখেন, মনে মনে বলতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তো কালকে দিতে পারতেন, আজকে দেওয়ার কি দরকার ছিল? রান্নার পর এখন ঘোষণা দিলেন কেন? আপনি কালকে ঘোষণা দিতে পারতেন না। এটা সাহাবীরা জানতেন আল্লাহ আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন। গাধার গোশত একদিন না, আমি 6 বছর, 10 বছর, 100 বছর না খেয়ে থাকতে পারবো, যদি এর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। এটা হলো বিষয়। আল্লাহ মন পরীক্ষা করতে চাচ্ছেন। এক পিস গোশত একজন সাহাবী খাননি, তার নাম হলো আনুগত্য। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন ঘটনাটা কি? সাহাবাকেরা মানতেন কি করে? এর নাম হলো মূল্যায়ন সুন্নাতের। আমার কাছে 5 পয়সা দাম নাই। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি ভাষা ব্যবহার করেছেন। দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, কিন্তু এই সুন্নাত কেউ মানে? 9টি ভাষা 9 ধরনের ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেঁচেছেন, একটু ছোট করেছেন, কোন প্রমাণ নাই, সব মিথ্যা কথা। এতগুলো ভাষা ব্যবহার করার পরেও 2টা বাহ্যিক সুন্নাত, দাড়ি রাখা, টাকনোর উপরে কাপড় পরা বাহ্যিক সুন্নাত, এর পরেও মুসলমান হওয়ার পরেও এটা রাখে না, এই আমল করে না। এই পুরা মুখ অবস্থায় কিয়ামতের মাঠে কাউসারের পানি কেমনে পান করতে যাবে? যেভাবে মারা যাবে ওইভাবেই উঠবে কিয়ামতের মাঠে। বলা হচ্ছে সুদ হারাম, শরীয়ত হারাম করেছে। আপনি গাধার গোশত দূরের কথা, 1 টাকা দামের একটা বিড়ি তাই ছাড়াতে পারলাম না আজ পর্যন্ত, এটা হারাম। অনেকেই বলে কিছু কিছু ব্যক্তি হুজুরের পাল্লায় পড়েছে, ওই পাগড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা, বড় আলখেল্লাওয়ালা, লম্বা দাড়ি হুজুরের পাল্লায় পড়েছে। হুজুর বলছে যে বেড়ি খাওয়া মাকরু। ওই হুজুর জর্দাখোর, ওই জন্য বেড়ির ফতোয়া হালকা হয়ে গেছে। ওই হুজুর গুল খায়, ওই হুজুর আলাপাতা চাবায়, ওই হুজুর একটা প্রতারক, ধর্মের নাম ব্যবসায়ী, ও তাবিজের ব্যবসা করে। ওর কাছে হালাল হারাম সব সমান।